থানার মামলার নম্বর 54/11/2024। ওই মামলায় এনাম সাহেবকে এই আজকে 10 দিনের রিমান্ড চেয়েছিলেন রাষ্ট্রপক্ষ। এই 10 দিনের রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ একটা ভালো কথা বলছেন এনাম সাহেবকে, ওনার যে এনাম মেডিকেল কলেজ আছে সাভারে, সেখানে এই রানা প্লাজার যে ধ্বংসর যেই সমস্ত ক্ষতিগ্রস্ত আহত লোকজন ছিল সেখানে উনি সাড়া দিচ্ছেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তাকে এই সংসদ সদস্য হিসাবে মনোনয়ন দেয় এবং পরে উনি মন্ত্রী হিসাবে এখানে ছিলেন। এখন আমাদের যে এই কারণে ওনাকে যেহেতু এই মামলার সাথে ওনার সংশ্লিষ্টতা আছে, এই কারণে 10 দিনের রিমান্ড চেয়েছে। আমাদের কথা হচ্ছে এই কারণে যে সাভার ওনার যে কনস্টিটিউশনটা হলো সাভারে মিরপুরের ওনার কোনো এখানে এইটার সাথে কোনো সম্পৃক্ততা নাই, যেহেতু এখানে সংসদ সদস্য ওখানে ছিলেন না, উনি যা করার সাভারে। সবচেয়ে বড় কথা ডাক্তার সাহেব উনি নিজেও বলছেন এই গত যেটা জুলাই আগস্টের এই সময় দেখা যায় অনেক আহত হয়েছে উনার এই সাভারে মেডিকেলে, সেখানে দেখা যাচ্ছে প্রায় 1000-এর মতো বিভিন্ন আহতদেরকে উনি চিকিৎসা দিয়েছেন বিনামূল্যে, এবং এটা সারা ওয়ার্ল্ডে এটার একটা এটা আসছে, উল্লেখযোগ্য ঘটনা আসছে। যেহেতু উনি ওইটার সাথে সম্পৃক্ততা এবং উনি এই ঘটনার সাথে সম্পৃক্ততা নাই, আর এখানে বলা হয়েছে উনি অর্থ যোগানদাতা, যেহেতু উনি মার্ডার কেসের সাথে উনি কোনো সম্পৃক্ততা নাই, অর্থ যোগানদাতা যে সেই বিষয়েও কত টাকা অর্থ কীভাবে দিয়েছেন এই ধরনের কোনো কিছু রিমান্ড প্রেয়ারও ছিল না। আর যেহেতু ডাক্তার সাহেব একজন অসুস্থ হার্টের রুগী, ওনার 6টা রিং করানো আছে, ওনাকে যদি রিমান্ডে না হয় তাহলে ওনার শারীরিক মানসিক এবং জীবনের বিপর্যয় ঘটতে পারে। এই জন্য আমরা তার রিমান্ড বাতিল চেয়েছিলাম। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে ওনাকে 6 দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন। বলছেন যে হাইকোর্টের নির্দেশন মতো ওনাকে রিমান্ডে নেওয়ার পরে এবং রিমান্ড থেকে আসার পরে চিকিৎসা ডাক্তারি চিকিৎসা এবং মেডিকেল চেক আপ করার জন্য আদালত